ভারতবর্ষের ইতিহাসে সাল 1897, 4 জুলাই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বছর ভারতবর্ষ পেয়েছিল ভারতের বীর সন্তান আল্লুরি সীতারাম রাজুকে। তিনি কে? অনেকেই আমরা জানি, আবার অনেকেই জানি না। ইনি ছিলেন দক্ষিণ ভারতের বর্তমান অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম জেলার অধিবাসী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব। ইংরেজরা অনেক দমনমূলক আইন ভারতবাসীর উপর চাপিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিল মাদ্রাস ফরেস্ট অ্যাক্ট 1882। এই আইন অনেকটা সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহের মতো। এই আইনের ফলে বিশাখাপত্তনম ও গোদাবরী জেলার আদিবাসী সম্প্রদায় বাঁচার জন্য কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় অগ্নিরূপ আল্লুরি সীতারাম রাজু তাদের সহযোগিতায় এগিয়ে এলেন। আল্লুরি সাধারণ আদিবাসী সম্প্রদায়ের দুঃখ কষ্টকে দেশের নাগরিকদের সমস্যা ভেবে ইংরেজদের বিরুদ্ধে নিজের তীর ধনুক কাঁধে নিয়ে এগোলেন। আল্লুরি 1920 সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে ব্রিটিশদের রাতের ঘুম নষ্ট করেছিলেন পূর্বেই। এই আন্দোলনের পর তিনি রাম্পা রিভল্ট অর্থাৎ রাম্পা বিদ্রোহ করেন 1922 সালে। এই সময় তিনি দক্ষিণ ভারতের অগ্নিপুরুষ রূপে ভারতের মাটিতে আবির্ভাব হলেন এবং সম্পূর্ণরূপে ইংরেজরা আতঙ্কগ্রস্ত হলেন এই মানুষটির জন্য। এই বিদ্রোহ চলেছিল 1924 সালের 7 মে পর্যন্ত, অর্থাৎ যেদিন পর্যন্ত বেঁচে ছিলেন আল্লুরি সীতারাম রাজু। কারণ তাকে এই 7 মে 1924 সালে ইংরেজরা পুড়িয়ে মেরেছিলেন। আল্লুরি সীতারাম রাজু জ্বলন্ত অগ্নিশিখা স্বাধীনতা এনেছিলেন সাধারণ ভারতবাসীদের জন্য। তিনি ইংরেজদের আগুনে পুড়ে মরেননি, তিনি আগুন জ্বালিয়েছিলেন আগামীর স্বাধীনতার জন্য। ভারতের এই বীর সন্তানকে শত শত প্রণাম।